jahani ku positional dekhian moke dobin chongpringse joto hatheo ake hathe ni haktor phathar tonai na kobru ku bonai sautonai boroke dinioke waisa ko mix sungai bangla mix breke moya waisa ko mix nai mole miaki hojagri di edo noitari hojagri wo chini tripura hathe ni bromnang CM Dr. Manik Saha sao Brurono Banglani Haimi Chidagang Hill Training Haimi sama ang bono clear ke sarim jogo 19 rawo dake 1881 rawo ang san chomo ke boron chisa ang sanai 70th century yo Captain Lewin Chong British company nge hatu ye tong phepuo ang abono clear ke sarim jogo ami মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা থেকে ডক্টর মানিক সাহা হজাগরি সময়ে যেভাবে ভাষণ দেওয়া হয়েছে সেখানে বাংলাদেশ বর্তমানে চিটাগং হিল ট্রেক থেকে রিয়াংদেরকে বাংলাদেশি বলে সেখানে উল্লেখ করা হয়েছে এখানে আমি স্পষ্টভাবে ক্লিয়ার করতে চাই কেননা 1800 সনের বা 1881 সনের 1845 সালে তখন ইন্ডিয়া পাকিস্তান ভাগ হয়েছিল বর্তমানে বাংলাদেশ তখন পাকিস্তান আন্ডারে ছিল এই সময় বা 1700 সনের রাসমালা পুঁথির থেকে আমরা পাওয়া যায় ত্রিপুরা বিভিন্ন পুঁথির থেকে পাওয়া যায় বিভিন্ন গ্রন্থ থেকে পাওয়া যায় কিন্তু এখানে বর্তমানেও ইন্ডিয়াতে যেটা রেকর্ড ছিল ইন্ডিয়াতে পুরাণ জাতি হিসাবে পিবিটিজি যে নামে বা আগে পিটিজি নামে নথিভুক্ত করা হয়েছিল রিয়াংদেরকে সেখানে তার প্রমাণিত হিসাবে কোনো নথির পত্র বা কোনো লেখার পত্র থেকে রিয়াংদের বাংলাদেশ থেকে এসেছে বলে কোনো প্রমাণ আছে 1700 সনের তখন পাকিস্তান ভাগ ছিল না ইন্ডিয়া ভাগ ছিল না এরপরে পাকিস্তান ইন্ডিয়া ভাগ হয়েছিল এরপরেও ত্রিপুরা মিজোরাম আসাম সব রাসমালা পুঁথিতে মানচিত্র ক্লিয়ার ভাবে স্পষ্টভাবে চিহ্নিত আছে এখানে কোনো রিয়াংরা ওই সময় বর্তমান পার্বতী চট্টগ্রাম চিটাগং হিল ট্রেক এরপরে মিজোরাম আসাম মণিপুর সেটা এক রাজ্য ত্রিপুরা ছিল বা এক দেশ ছিল কারণ এই বর্তমানে ত্রিপুরা বা বর্তমানে চিটাগং হিল ট্রেক পাকিস্তান ইন্ডিয়া ভাগ হওয়ার পরে 1971 সালে বাংলাদেশ পাকিস্তান ভাগ হয়েছিল সেই সময় থেকে নির্দিষ্ট সীমাবদ্ধ ছিল না এইভাবে রাসমালাতে ক্লিয়ার ভাবে পরিষ্কার ভাবে আছে ওই মানচিত্র ম্যাপ সেখানে স্পষ্ট ভাবে ক্লিয়ার আছে আপনার যে হিস্ট্রি থেকে ক্লিয়ার ভাবে জানো কি জানে না আমরা কখনো বাংলাদেশ থেকে আসিনি আমরা কখনো পাকিস্তান থেকে আসিনি আমরা কখনো বার্মা থেকে আসেননি এক সময় সব চিটাগং হিল ট্রেক মিজোরাম আসাম মণিপুর এই কয়েকটি রাজ্য বা এক দেশ ছিল এখনো বর্তমানের রসমালা প্রথম লহর পুঁথির থেকে চতুর্থ লহর পুঁথির স্পষ্ট দেখো ক্লিয়ার আছে ত্রিপুরার বেশিরভাগ রিয়াংদের হিস্ট্রি আছে আমি স্পষ্টভাবে এই ভিডিও থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ক্লিয়ার করতে চাই হিস্ট্রি যদি ক্লিয়ার না হয় বা ভুল যদি করে তুমি স্বীকার করে নিও সেইভাবে এক জাতিকে এইভাবে ভুল ইতিহাস ভুল তথ্য দেওয়ার সেটার কখনো আমরা রিয়াংরা কখনো মেনে নিতে পারে না কেন হিস্টোরি বেসিক যদি দেখে বর্তমানে আগরতলা যে ছিল
এখানে এক আগরফা চৌধুরী ছিল, দ্বিতীয় রত্ন মাণিক্য সপ্তম পুত্র, 17তম পুত্র। তার বাচ্চার নাম ছিল আগরফা। ওই আগরফা নামে আগরতলাতে চৌধুরী করেছে, বসবাস গ্রাম করেছিল। হিস্টোরি আগে জানো, তারপরে তুমি রিয়াংদেরকে অন্য দেশ থেকে বা বাংলাদেশ থেকে বা চিটাগাং থেকে আছে এভাবে বলবে। কিন্তু আমরা কখনো কোনো থেকে প্রমাণিত কোনো হিস্ট্রি, কোনো বই আজ পর্যন্ত আমরা এখনো দেখতে পাইনি। হা হিসাবে রাজা আমরা স্পষ্টভাবে ক্লিয়ার আছে। বর্তমানে অমরপুর ছিল, এই অমরপুর রাজা অমর মাণিক্য কিভাবে হয়েছে এখানে আপনি ক্লিয়ার ভাবে পড়ো। অমর মাণিক্য বই এখন আছে, লেক সমনে টিআরএল অফিস থেকে ক্লিয়ার ভাবে দেওয়া আছে। অমর মাণিক্যর মা ছিল মাইরুংতি রিয়াং। সেখানে আমরা স্পষ্টভাবে ক্লিয়ার ভাবে অমর মাণিক্য বইয়ে ওই মাইরুংতি ছিল এক রিয়াং নারী। সেই অমর মাণিক্য মা ছিল রিয়াং। সে স্পষ্ট আমরা বুঝতে পারি রাসমালা থেকে, ত্রিপুরা ইতিহাস থেকে আমরা তথ্য প্রমাণ সহ দিতে পারে। সেই অমর মাণিক্য কোন জায়গাতে কিভাবে মারা গেছে সেটাও বর্তমানে গঙ্গানগর পার হয়ে টিংটুইয়া সেই জায়গাতে আফিং গাছের সে মরেছিল। কারণ সেই সময় রাজার যুদ্ধ হয়েছিল। কখনো আমরা রিয়াং কোনো বাংলাদেশ হতে পারে না। আমরা অনেক কাল থেকে, অনেক বছর থেকে আমরা হিস্ট্রি ত্রিপুরাতে ক্লিয়ার আছে। বর্তমানে আগরতলা যে আগরফাপাড়া সেটাও স্পষ্ট আছে, খোয়াই আছে, অমরপুর আছে, উদয়পুর আছে। হিস্ট্রি আমরা সব কিছু যে জায়গার সেই জায়গাতে আমরা রিয়াং নামে হিস্ট্রি ক্লিয়ার ভাবে আছে, পরিষ্কার ভাবে আছে। কেন এই হজাবি একটা স্টেক লেভেল এখানে রিয়াংদেরকে এখানে সংগ্রহ করে বা উল্লেখ করে বাংলাদেশ থেকে এসেছি বলে সেটা কখনো মেনে নিতে পারেন না। আমি এটা আমার ব্যক্তিগত পক্ষ থেকে বলেনি, সমস্ত রিয়াং জনজাতিদের তরফ থেকে বলেছি। কারণ আমরা আজকে কেন বাধ্য করে বলতে হয়, সেই ত্রিপুরাতে একজন মাননীয় ব্যক্তি বা ত্রিপুরার পলিটিক্স শাসনের বা বর্তমানে ত্রিপুরাতে শাসন করে সবচেয়ে বড় উচ্চ পদস্থ মুখ্যমন্ত্রী হয়ে যদি এই কথা বলে তাহলে কিভাবে হবে, সেটা আমরা কখনো মেনে নিতে পারে না। সেটাই আমার স্পষ্ট ক্লিয়ার হিস্ট্রি আমার যতটুকু জানার মতন আমি ক্লিয়ার ভাবে দিয়েছি। আমি যেটা হিস্ট্রি বলেছি সেটা রাসমালা প্রমাণ করে, ত্রিপুরা ইতিহাস প্রমাণ করে আমি বলেছি। যেমন রাজনীতি ত্রিপুরা রাসমালা লেখক, পুঁথির লেখক কৈলাস চন্দ্র সিংহ, কালী প্রসন্ন সেন, আরও বিভিন্ন রাইটার আছে। সেই সব নিয়ে আমি স্পষ্টভাবে ক্লিয়ারভাবে বলছি, আপনার যদি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিয়ে এই সব যদি বলে আপনার যদি ভুল হয়ে থাকে সেটা একটু আপনি গ্রহণ করে নিও, সেটা বলার উচিত নয়। ধন্যবাদ সবাইকে। খাকসাহা বাড়ি খেয়ে যথেষ্ট তাও সাহে থামলে যিনি ত্রিপুরানি মুখ্যমন্ত্রী মানিক সাহা, ডক্টর মানিক সাহা বলছেন ব্রুরন চিটাগং হিল ট্রেক বাংলাদেশनि फाइमि हिए सामने बा पंदाव आं बन बांग्ला बाइके तिनियो मा सामसे मामिके ब भिडियो न बिनि थियो सुखि मंखे सुखे बसु याखनो पाइहा आरंभये बन मा सामसे बांग्ला बाइके एम चिथो ये मा सामे बदिके जुमो सामने बा पंदाव चिनि जतसु एनजीओ तुने रखो बन जिए जों रिप्लाइ लिनाव जों गावबा हांयामो बरनो जों सियाव ताव बुंनो क्रिये बुंनो केहा त्रिपुरानि मुख्यमंत्री हिंचो क्रिये माबो साया नागे ट्रे बुसकाव मासानाय मासोनाय जिनि बा पंजाब गावबा जाति गाव थाहा उमबो जों सिया बेबाय बदिके खेव दिनो ट्राइबल ये तुमको ट्रे कोंथाय बाराते ट्राइबल रनको बदिखेनाय दिनो डाइरेक्टली जिनि ब्रु जाति रियां जातिओ बदिके बुंकाव सामो बारिखे हामिया बारिखे चाया
arbai buno chong naisle o khaksa ha chatana